গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন সবে ঘুম থেকে উঠলাম, আর ঘরের সব কাজ আমি কালকেই করে নিয়েছি, কারণ আমি প্রত্যেকদিন রাত্রেবেলা করে কাজগুলো সেরে নিই। এখন শুধু ঘর মুছলাম, এবার স্নান করে ঠাকুর দেওয়া পাড়া, আর এই যে বিছানাটা গোছাবো। মেয়ে এখনও শুয়ে আছে, ওঠেনি। বিছানাটা গুছিয়ে তারপরে স্নানটা করে ঠাকুরটা দেবো। তো দেখো বন্ধুরা, বিছানা গোছানো হয়ে গেছে। আর বালিশগুলো আমি খাটে রাখি না, সবসময় চেয়ার আছে, চেয়ারের মধ্যেই রাখি, কারণ আমার ঘরটা খুবই ছোট, ওই জন্য আর কি এরমভাবে রাখা হয় না, খাটটাও ছোট। তো চলো স্নানটা করে তারপর আবার আসছি তোমাদের সাথে দেখা করতে। টাটা। তো বন্ধুরা, আমি স্নান করে আর রেডি হয়ে নিয়েছি, একটু বাজারে যাব, কারণ হচ্ছে বাজারে যাবো কারণ ফুল আনতে, একটু মিষ্টি আনতে, কারণ আজকে লোকনাথ পুজো। চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। তো আমি বাজারে চলে এসেছি, দেখো এবারে যাব ফুলের দোকান। আর খুব একটা ভিডিও করতে পারছিলাম না, কারণ সব লোক তাকিয়েছিল আমার কেমন লাগছে। তো আমি তারপর আমি চলে গেলাম মিষ্টির দোকানে। মিষ্টিগুলো দেখো কত কিউট কিউট মিষ্টি ছিল সব। দেখো বন্ধুরা, এটাকে কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। তারপরে আমার ফুল নেওয়া হয়ে গেছে, তো আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর বাড়ি গিয়ে পুজো দিতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। তো দেখো ফাইনালি পুজো দেওয়া আমার হয়ে গেছে। তো কেমন লাগছে একটু জানিও। আমার ঠাকুরের সিংহাসনটা ওয়ালে লাগানো, নিচে লাগানোর কোনো জায়গা ছিল না বলেই ওয়ালে লাগানো হয়েছিল, ছোট্টর মধ্যে রাখা হয়েছিল ঠাকুর। তো সকালবেলায় মেয়ে খাচ্ছে বিরিয়ানি। আমি পুজো টুজো দিয়ে মেয়েকে খেতে দিয়েছি। কালকে বাবা বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো রাত্রেবেলাও খাইনি, তো ওই জন্য সকালবেলা ওকে দিয়েছি, ও খাচ্ছে। মাম্মাম কি খাচ্ছ? চিকেন? তুমি চিকেন ভালোবাসো? তোমার কেমন লাগছে খেতে? খুব ভালো। আর আমি খাচ্ছি এই যে চা। আমি চা আর একটা বিস্কিট নিয়েছি, এটা খেয়ে পরে আবার একটু ছাতু খাবো। চলো। কি হয়েছে? ওটা চিকেন, এটা বিরিয়ানি। আর মা কি খাচ্ছে? তুমি মাকে বিরিয়ানি দাওনি তো? না তুমি খাও বাবা, আমি খাবো না। কি করছো তুমি? কি রং করছো? এটা কালার। তুমি রং করছো? কে এঁকেছে এটা? তুমি এঁকেছো না মা এঁকেছে? মিথ্যা কথা বলতে নেই। আমি এঁকেছিলাম, তো রং করছে, যা ইচ্ছা করুক, বাচ্চা মানুষের কি করবে রং। ঠাকুরের প্রসাদ কারি না ভালো লাগে, খুবই ভালো লাগে ঠাকুরের প্রসাদ খেতে। তো পাশের বাড়ি পুজো হয়েছিল, তারা একটু দিয়ে গেছিলো। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও, আর পাশে থেকে আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। টাটা।